আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে সাইপ্রাসে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিলড ওয়ার্কারদের জন্য, এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে। অর্থাৎ আপনি এখানে পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফাইল। আমি তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে সরাসরি এটা ডাউনলোড করে আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে সার্কুলারটা পুরো ডিটেলস দেওয়া আছে। তো আমি যদি আপনাদের বোঝার সুবিধার্থে একটু জুম করে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো তো দেখতে পাচ্ছেন জব টাইটেল হিসেবে এখানে দেওয়া আছে সাইপ্রাস জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার। অর্থাৎ এখানে আপনি যদি আপনার কোনো স্কিল যদি নাও জানা থাকে তাহলে আপনারা এখানে জব করতে পারবেন। তারপরে সেটা হবে ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ এটা পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে আপনি অ্যাপ্লিকেশন করে জব করতে পারবেন। ওকে, তো এখন আমরা পুরো ডিটেলসটা দেখব যে এখানে কি কি দেওয়া আছে। প্রথমেই দেখতে পাচ্ছি জব সামারি। তো জব সামারিতে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা জব টাইটেল হিসেবে দেওয়া আছে এখানে আনস্কিলড ওয়ার্কার, এবং লোকেশন হচ্ছে দেখতে পাচ্ছেন সাইপ্রাসে। তো সাইপ্রাস লোকেশন দেওয়ার পাশাপাশি তারা কিছু এখানে সিটির নাম দিয়েছে দেখতে পাচ্ছেন। তো এই সিটিগুলোতে মূলত তাদের লোকজন লাগবে। এই সিটিগুলোতে তারা লোকজন হায়ার করবে। তো তারপরে দেখতে পাচ্ছি আমরা নাম্বার অফ পজিশনস, অর্থাৎ এখানে কতজন লোকজন টোটাল লাগবে। তো দেখতে পাচ্ছি এখানে 4812 জন টোটাল প্রয়োজন। তারপরে দেখতে পাচ্ছি আমরা মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ এখানে কোন কোন কোম্পানিতে লোকজন লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানির নাম, আমি সবগুলো আর বলছি না, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু হাইলাইট করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন হাইলাইট করাতে কিছু কোম্পানির নাম দেখা যাচ্ছে। তো এই কোম্পানিগুলোতে মূলত তারা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্যাটাগরিতে তারা লোকজন নিবে। ওকে, তারপরে দেখবো আমরা অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেন্ট টাইপটা কেমন হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, অর্থাৎ আপনি এখানে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্ট হলে এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হবে। তো এটা আপনার ফুল টাইমও হতে পারে, অথবা সিজনালও হতে পারে, অথবা ফিক্সড টার্ম কন্ট্রাক্টেও হতে পারে। এখন হচ্ছে ভিসা সাপোর্ট। ভিসা সাপোর্ট আপনাকে কে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে তারা মেনশন করে দিয়েছে এমপ্লয়ার স্পন্সর্ড ওয়ার্ক পারমিট ফর নন ইউ নেশনস, অর্থাৎ আপনার যে কোম্পানি এমপ্লয়ার আছে সেটা আপনাকে স্পন্সরের মাধ্যমে তাদের যে ওয়ার্ক পারমিট আছে সেটা ব্যবস্থা করে দিবে, এবং আপনার যত যাবতীয় যত ভিসা সাপোর্ট প্রয়োজন সেটা আপনাকে তারা কোম্পানি থেকে দিবে। ওকে, আশা করি ভিসা সাপোর্টের বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, অর্থাৎ এখানে আপনার জব করতে হলে কি ভাষাগত দক্ষতা লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি বেসিক ইংলিশটা আপনাকে জানতে হবে, অথবা গ্রিক প্রিফার্ড, আপনি যদি গ্রিক ভাষা জানেন অথবা বেসিক লেভেল ইংলিশ ভাষা যে কোনো দুইটার একটা যদি আপনি জানেন তাহলে আপনি এখানে জব করতে পারবেন। ওকে, এখন আমরা দেখব স্যালারি বিষয়টা। আপনাকে মিনিমাম স্যালারি দেওয়া হবে দেখতে পাচ্ছেন 900 ইউরো থেকে ম্যাক্সিমাম 1200 ইউরো প্রতি মাসে। তো আমরা যদি একটু বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করি আপনার, তাহলে আমরা একটু ভালোভাবে ক্লিয়ার হতে পারবো যে বাংলাদেশি টাকায় আসলে কত আসে। তো দেখতে পাচ্ছি আমরা 900 ইউরো, অর্থাৎ এটা হবে আপনার মিনিমাম স্যালারি 1,25,568 বাংলাদেশি টাকা। এটা হবে আপনার মিনিমাম স্যালারি 900 ইউরো, এবং আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে 1,200 ইউরো, অর্থাৎ 1200 ইউরো। তো সেটাও যদি আমরা একটু ক্যালকুলেশন করি তো দেখতে পাচ্ছি আমরা 1200 ইউরো যদি হয় তাহলে সেটা বাংলাদেশি টাকায় হবে 1,67,424 বাংলাদেশি টাকা। তো এই স্যালারিটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম স্যালারি, এটা তারা আপনাকে প্রথমেই দিবে না। এটা আসলে আপনার যখন কাজের পারফরমেন্স ভালো হবে, যখন আপনার পদোন্নতি হবে বা কোম্পানিতে যখন আপনার প্রমোশন হবে তখন তারা আপনাকে এই স্যালারিটা দিবে, পরবর্তীতে এটা আপনাকে বাড়িয়ে দিবে। তো এটা আপনার ভবিষ্যৎ স্যালারি,
এটা নিশ্চিত থাকতে পারেন, এটা আপনাকে প্রথম অবস্থায় দিবে না। তবে আপনি এটাও নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে মিনিমাম স্যালারি, অর্থাৎ যখন আপনাকে নিয়োগ দেওয়া হবে নতুন অবস্থায় অ্যাজ এ ফ্রেশার হিসাবে, তারা আপনাকে 900 ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকায় 1,25,568 বাংলাদেশি টাকা, এটা তারা আপনাকে নতুন অবস্থায় দিবে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন স্যালারি বিষয়টা, কখন আপনাকে মিনিমাম স্যালারি দেওয়া হবে এবং কখন আপনাকে ম্যাক্সিমাম স্যালারি দেওয়া হবে সেটার পার্থক্য। তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ এখানে কি কি ধরনের কাজ অ্যাভেলেবল আছে এবং এখানে কোন কোন কোম্পানিতে লোকজন লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে সুপার মার্কেটে জব করতে পারবেন, বিভিন্ন যেমন সুপার মার্কেটে রিস্টকিং এর যে জবগুলো আছে, ক্লিনিং এর যে জবগুলো আছে, আর ডেলিভারি প্রিপারেশনের যে জবগুলো আছে, তো এই জাতীয় জবগুলো আপনারা সুপার মার্কেটে করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। ওকে, তো 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা হোটেল হাউসকিপিং, লন্ড্রি, লোম রুম ক্লিনিং, অর্থাৎ এখানে আপনি বিভিন্ন হোটেলে হাউসকিপিং এর যে জবগুলো সেগুলো করতে পারবেন। 3 নম্বরে দেখতে পাচ্ছি আমরা রেস্টুরেন্টে কিচেন হেল্প, ডিশ ওয়াশিং, ফুড প্রিপারেশন, অর্থাৎ আপনি এখানে বিভিন্ন রেস্টুরেন্টে কিচেন হেল্পার হিসাবেও জব করতে পারবেন, ডিশ ওয়াশিং সেক্টরেও জব করতে পারবেন। 4 নম্বরে দেখতে পাচ্ছি এখানে কনস্ট্রাকশন লেবার হিসেবেও আপনি জব করতে পারবেন, অ্যান্ড কনস্ট্রাকশন লেবার হিসাবেও আপনি এখানে কাজ করতে পারবেন। 5 নম্বরে দেখতে পাচ্ছি এখানে জেনারেল ফ্যাক্টরি সাপোর্ট অ্যান্ড প্যাকেজিং, তো এই কাজগুলো এখানে অ্যাভেলেবল আছে। 6 নম্বরে দেখতে পাচ্ছি এগ্রিকালচারাল হারভেস্টিং অ্যান্ড ফিল্ড টাস্ক, অর্থাৎ এখানে আপনি চাইলে কৃষি কাজও করতে পারেন, এখানে এগ্রিকালচারাল যে কাজগুলো আছে সেগুলো আপনারা বিভিন্ন ভিলেজের ফার্মে এবং গ্রোয়ার্সে আপনারা করতে পারবেন। তো 7 নম্বরে দেখতে পাচ্ছি বিভিন্ন শপিং মল অথবা অফিসে আপনারা ক্লিনিং এর জবগুলো করতে পারবেন। 8 নম্বরে দেখতে পাচ্ছি আমরা ওয়্যার হাউস সাপোর্ট অ্যান্ড প্রোডাক্ট সর্টিং, বিভিন্ন ওয়্যার হাউসে আপনারা এই জাতীয় জবগুলো আপনারা করতে পারবেন। তো এগুলো হচ্ছে আপনাদের মূলত কাজ। তো ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের কোম্পানিগুলোতে আপনাদের মূলত কাজ করতে হবে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কোম্পানিতে কি কাজের জন্য তাদের লোকজন লাগবে। তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ এখানে আপনার কি কি যোগ্যতা লাগবে অথবা কি কি শর্তগুলো থাকলে আপনি এখানে জব করতে পারবেন। তো প্রথম শর্ত হচ্ছে আপনার মিনিমাম বয়স হতে হবে 21 বছর থেকে ম্যাক্সিমাম 50 বছর হলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করে জব করতে পারবেন। 2 নম্বরে দেখতে পাচ্ছি আপনাকে ফিজিক্যালি হেলদি থাকতে হবে অ্যান্ড ফিট ফর জেনারেল লেবার, অর্থাৎ আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে যে কোনো ধরনের কাজ করার জন্য। 3 নম্বরে দেখতে পাচ্ছি আমরা বেসিক স্পোকেন ইংলিশ অথবা গ্রিক, গ্রিক যেটা আছে ভাষা সেটা আপনাকে জানতে হবে, অথবা ইংলিশ ভাষা যেটা আছে সেটাও আপনাকে স্পোক করতে জানতে হবে বেসিক লেভেলে। 4 নম্বরে দেখতে পাচ্ছি আমরা উইলিংনেস টু স্টে ইন শেয়ার্ড হাউজিং, অর্থাৎ আপনাকে শেয়ার্ড হাউজিং এ থাকার জন্য মন মানসিকতা থাকতে হবে। তারপরে 5 নম্বরে দেখতে পাচ্ছি আমরা ভ্যালিড পাসপোর্ট, নো ক্রিমিনাল রেকর্ড অ্যান্ড মেডিকেল ক্লিয়ারেন্স। তো এই ধরনের যত রিকোয়ারমেন্টস গুলো আছে 1 থেকে 5 নম্বরে দেখতে পাচ্ছেন, এগুলো যদি আপনার থাকে তাহলে আপনি এখানে খুব সহজে অ্যাপ্লিকেশন করে জব করতে পারবেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছি আমরা জব বেনিফিটস, অর্থাৎ তারা যদি আপনাকে নিয়োগ দেয় তাহলে তারা আপনাকে কেমন সুযোগ সুবিধা দিবে এই ধরনের কোম্পানি থেকে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে, একেবারে শিওর থাকতে পারেন 900 ইউরো থেকে 1,200 ইউরো, প্লাস ওভারটাইম অপশনও আছে এখানে। 2 নম্বরে দেখতে পাচ্ছি এমপ্লয়ার অ্যারেঞ্জড ওয়ার্ক পারমিট 1 থেকে 2 ইয়ার্স রিনিউয়েবল, অর্থাৎ আপনাকে ভিসা সাপোর্টের যে বিষয়টা এবং আপনার ওয়ার্ক পারমিটের যে বিষয়টা সেটা আপনাকে আপনার কোম্পানি সম্পূর্ণ ব্যবস্থা করে দিবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি শেয়ার্ড অ্যাকোমোডেশন অর রেন্ট সাবসিডি, অর্থাৎ আপনাকে থাকা খাওয়ার যে বিষয়টা সেটাও তারা কোম্পানি থেকে ম্যানেজ করে দিবে। এবং 4 নম্বরে দেখতে পাচ্ছি এখানে সাইপ্রাস ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড পেইড হলিডেজ। 5 নম্বরে দেখতে পাচ্ছি লিগাল লিগাল লেবার রাইটস, 8 আওয়ার শিফট অ্যান্ড সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট,
অর্থাৎ এখানে আপনার 8 ঘন্টা শিফটে জব করতে হবে। সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট, অর্থাৎ কাজের আপনি নিরাপত্তা পাবেন, এবং তাদের যে সাইপ্রাসে যে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স আছে সেটাও আপনি পাবেন জব বেনিফিটস হিসেবে। তারপরে আপনি পেইড হলিডেজও পাবেন। তারপরে যে সাইপ্রাসে যে লিগ্যাল লেবার রাইটস আছে সেটাও আপনি এই কোম্পানি থেকে জব বেনিফিটস হিসেবে পেয়ে যাবেন। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন পুরো সার্কুলারের বিষয়টা। এবং তারপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা আপনাদের যদি কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, এবং ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।